হিমালয় থেকে সুন্দরবন, হঠাৎ বাংলাদেশ, কেঁপে কেঁপে ওঠে পদ্মার উচ্ছ্বাসে। সে কোলাহলের রুদ্ধস্বরের আমি পাই উদ্দেশ। জলে ও মাটিতে ভাঙনের বেগ আসে। হঠাৎ নিরীহ মাটিতে কখন জন্ম নিয়েছে সচেতনতার ধান। গত আকালের মৃত্যুকে মুছে এবার এসেছে বাংলাদেশের প্রাণ। হয় ধান নয় প্রাণ, এ শব্দে সারা দেশ দিশেহারা। একবার মরে ভুলে গেছে আজ মৃত্যুর ভয় তারা। সাবাস বাংলাদেশ, এ পৃথিবী অবাক তাকিয়ে রয়। জ্বলে পুড়ে মরে ছারখার, তবু মাথা নোয়াবার নয়। এবার লোকের ঘরে ঘরে যাবে সোনালী নয়কো রক্ত রঙিন ধান। দেখবে সকলে সেখানে জ্বলছে দাও দাও করে বাংলাদেশের প্রাণ। 21শে ফেব্রুয়ারি শুধু যে ভাষা শহীদদের প্রতি সম্মান জানানো নয়, এটা নয়, বরঞ্চ আমরা আমাদের সংস্কৃতিকে, এটা আমাদের সংস্কৃতি, আমরা এই সংস্কৃতিকে তুলে ধরছি। তো আমাদের প্রতি বছরই উচিত এই সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার জন্য প্রতি শহীদ দিবসেই এই শহীদ মিনারে পুষ্প অর্পণ করা, সেটা যে শহীদ মিনারই হোক না কেন। ধন্যবাদ। শহীদদের প্রতি আমার সর্বপ্রথম কথা যে আমরা সকালে ঘুম থেকে উঠে আগে ফুল দেব শহীদদের শ্রদ্ধা জানানোর জন্য, কারণ ফুল সৌন্দর্যের প্রতীক। আমরা সবসময় তাদের শ্রদ্ধা করি, এই জন্য ফুল দিয়ে শ্রদ্ধা করব। ভাষা আন্দোলন আমাদের জন্য অধিকতর গুরুত্বপূর্ণ ছিল, কারণ আমরা যে বাঙালি এটা তো প্রমাণ করার জন্য আমাদের বাংলা ভাষা লাগবেই। আমরা উর্দুতে কথা বলতে চাই না, আমরা ইংরেজিতে কথা বলতে চাই না, আমরা বাঙালি হিসেবে আমাদের বাংলা ভাষা মোস্ট ইম্পর্টেন্ট। এই কারণে বাংলা ভাষা আমাদের অধিকার, বাংলা ভাষা আমাদের দাবি নিয়ে আমরা ভাষা আন্দোলনটা করেছি। ঝিনাইদহ জেলা জাসাসের পক্ষ থেকে সকালে পুষ্প স্তবক অর্পণ করার পর আমরা এই শহীদ মিনারে আমরা ঝিনাইদহ জেলা জাসাসের ব্যানারে আমরা একটি কবিতা আবৃত্তির আয়োজন করেছি। এইখানে আমাদের মাঝে অসংখ্য যারা আবৃত্তিকার তারা এখানে উপস্থিত হয়েছেন। ইতিমধ্যে আমরা জনাব মাজেদ রহমানের কাছ থেকে আমরা কবিতা আবৃত্তি শুনেছি। আরও আমাদের কবিরা এখানে রয়েছেন যারা কবিতা আবৃত্তি করবেন।